সংস্কার নিয়ে কথা বলতে হলে ভেবে চিন্তে কথা বলবেন। বিএনপি কে ধাক্কা দিবেন, ওই রানা প্লাজার মতো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল না, ধাক্কা দিয়ে নাকি রানা প্লাজা পড়ে গেছে। বিএনপি কে এত ঠুনকো ভাবার কোনো কারণ নেই। বিএনপি শেকড় এই জনগণের মাঝে। বিএনপি ইচ্ছা করলেই আপনি উপড়িয়ে ফেলার চেষ্টা করবেন বা স্বপ্ন দেখবেন বা দুঃসাহস দেখাবেন, ইনশাআল্লাহ বিএনপির শিকড় শহীদ জিয়াউর রহমান এই দেশকে যেমন মুক্ত করেছেন, এই দেশে নিজের আত্মত্যাগের মাধ্যমে এই দেশে যেমন নিজের স্থান করে গেছেন, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক অপমান, অনেক নির্যাতন করেছে বিগত স্বৈরাচার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে ভিন্ন জিনিস। 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন, 31 ডিসেম্বর বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার কফিনের পাশে দাঁড়িয়েছে, অর্থাৎ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র বেগম খালেদা জিয়াকে যে সম্মান দিয়েছে পৃথিবীর ইতিহাসে সেটি বিরল। আসুন, গণতন্ত্র ভোট দিবে কে? আমার বড় ভাই বলে গেল, বিচারক হলেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনারা হলেন দেশের মালিক। 12 তারিখে আপনারা সিদ্ধান্ত নিবেন কাদেরকে আপনারা আপনাদের দায়িত্ব দিবেন। এখানে জোর জবরদস্তি কিচ্ছু নেই। আমরা আমাদের কর্মসূচি আপনাদের সামনে উপস্থাপন করেছি, অন্যরাও করবে, সেই আলোকে আপনারা সিদ্ধান্ত নিবেন। আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, বিএনপি অত্যন্ত স্পষ্ট কথা বলে, বিএনপি প্রতিশোধে বিশ্বাস করে না, বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না, এবং বিএনপি কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্বকে প্রশ্রয় দেয় না। আজকে অনেকে কথা বলার চেষ্টা করেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কার্ড নাকি বিভিন্ন ভাবে দলীয় লোককে দেওয়া হবে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনার পরিচয় হতে হবে আপনি বাংলাদেশী, আপনি এই এলাকার মানুষ, ধর্ম বর্ণ গোত্র এবং রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে আপনারা সবাই বিএনপির এই সেবা গ্রহণ করবেন, কারণ এটি বিএনপি বিশ্বাস করে, বিএনপি জনগণের দল, বিএনপি দলবাদীকে বিশ্বাস করে না। কাজেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা ব্যবসা করছেন নির্বিঘ্নে ব্যবসা করবেন, যারা পড়াশোনা করছেন তারা নির্ভয়ে নির্বিঘ্নে যে কোনো সময় রাস্তা দিয়ে হেঁটে যাবে। আমার মা বোনেরা, কোন ধরনের একটি টু শব্দ করার দুঃসাহস কেউ দেখাবে না, ইনশাআল্লাহ। আর যারা আজকে আদিবাসীদের অত্যাচার করার, কাউকে ভয় লাগানোর চেষ্টা করছেন, তাদেরকে বলতে চাই, আমরা খালি নির্বাচনের জন্য চুপ করে আছি। কোন অবস্থাতেই ভাববেন না যে আদিবাসীরা নিঃস্ব অথবা নিঃসহায়, তাদের পিছনে লোক নাই, তাদের পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা আপনাদের ধর্মকর্ম নির্বিঘ্নে করবেন। বিএনপির প্রতিটি নেতা কর্মী আপনাদের পাশে থেকে আপনাদের ধর্মকর্ম করতে, কোনো কথা কেউ দিতে আসলে তার দাঁত ভাঙার জবাব দিতে দেওয়া হবে, ইনশাআল্লাহ।